তোথা জরত কারু মনের পত্নী মনসা দেবী নমস্তুতে। আরে অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম হতো তক্ষক কুলির কর্কট শঙ্খ অষ্টনাগায় প্রকৃতদায়। আরে হেন কালে মা মনসা কি কর্ম করিল ও ত্রিভুবনের যত নাগ মাতায় আমার ডাকিতে লাগিল হে। ও নাগাই রে ওরে আজ নিশি ভোর হলো রে। ওরে লোহ লোহ নাগ ঘন লোহ গুয়া পান নাগ ওরে বিপদে পড়িলাম আমি লইলাম শরণ নাগে। ওগো নাগে নাগে বলে মাতা করিলা শরণ। ওগো স্বর্গমত পাতাল কাঁপিল ত্রিভুবন নাগ। ওগো নাগে নাগে বলে মাতা ডাকিতে লাগিল ওগো শুনি আসে না গগন ছুটিয়া আসিল না। ওরে ডাকে ডাকে ঝাঁক ডাকে ডাকে মনসা কামিনী। ওগো শরণ শুনে আসে যত নাগে আর নাগিনী না। ওগো শুনি সে গন্ধ মদন পর্বত ছাড়িয়া না গাইলে। ওগো ওহি রাজে সর্বতমে চলিল ধাইয়া না ওগো শুনি সে গন্ধ মদন পর্বত ছাড়িয়া না গাইলে। ওগো ওহি রাজে সর্বতমে চলিল ধাইয়া না ওগো পাতাল ছাড়িয়া দেখো বাসুকি চলিল না। ওগো পৃথিবী গুরমের ঠায় যোগাইয়া দিল না। ওগো স্বর্গমত পাতালেতে যত নাগে ছিল ওগো শরণ শুনিয়া সবাই ছুটিয়া আসিল না। ওগো তারে থামো না ওহে হইয়া দুয়ারি
মনসার নাগে স্মরণ সমাপ্ত করি না ওগো জগৎ জীবন কবি মনসা লহরী ওগো প্রেমানন্দে ভক্তগণ বল হরি হরি না গায় এবার সারি করে প্রধান চারটি নাগ এবং নাগিনী দেবী বা তাদেরও শরণাপন্ন হলেন ওরে বলিব পূর্বের কথা ভানুর উদয় যথা হে কি ওরে ও মনসারে আরতি পেয়ে সেই নাগে আইল ধেয়ে কি বরে ও মনসারে আরতি পেয়ে সেই নাগে আইল ধেয়ে কি বরে ও কি ও হে জয় দিয়া জয় নমস্কার কি বরে ও কি ও হে জয় দিয়া জয় নমস্কার কি বরে ও গো জগত জীবন কবি বন্দে মনসা দেবী হে কি বরে ও গো জগত জীবন কবি বন্দে মনসা দেবী কি বরে ও কি ও হে দ্বিজবর আস্তিকের মাতা কি রে
স্বর্গ মথ পাতাল হইতে করিয়াছে সকল লাঙ্গল আহ্বান। এই আমার সিজুয়া ধামে নিক্ষেপ করবো সাঁওতালি হতে বাসর ঘরে, তবে হবে চাঁদের পুত্র লক্ষ্মী দংশন। কোথায় না তুমি যদি প্রণাম হয়ে চলে নিগো। আশীর্বাদ করে কি নাম তোমার? আমার নাম রয়েছে কাজলি নাগমা। ওরে আমার সর্প, পারবে আমার কার্য করে দিতে? অবশ্যই পারবো জননী। এই মধ্যে তোমায় যেতে হবে সাঁওতালি ভূতের বাসর ঘরে। সাঁওতালি ভূতের বাসর ঘরে হচ্ছে বেহুলা লক্ষ্মীন্দর। ওই লক্ষ্মীন্দরকে তোমায় দংশন করতে হবে। জননী আমি যেতে পারি, তবে- তবে যে একটি শর্ত রয়েছে জননী। কি শর্ত? এই সিজু হতে সাঁওতালি পর্যন্ত হ্যাঁ। তুমি যদি কাজলে রেখে দিতে পারো তবেই আমি যেতে পারি জননী। এই কাজ আমার সাথে না বিবাদের কাজ। বুঝতে পেরেছি তুমি পারবে না চাঁদের পুত্র লক্ষ্মীন্দরকে দংশন করতে। যাও নকশায় বিশ্রাম করো। তাই হবে জননী। ব্যর্থ কোথায় না তবু জননী প্রণাম মা। আশীর্বাদ করে কি নাম তোমার? আমার নাম সিঁদুরিয়া মা। কেন ডেকেছি জানো? বলো। চাঁদের পুত্র লক্ষ্মীন্দরকে দংশন করতে হবে। তাই চাঁদের পুত্র লক্ষ্মীন্দর রয়েছে ওই সাঁওতাল ভিতরে বাসর করে। মা গো কি? আমি যেতে পারি, তবে? কিন্তু আমার একটি শর্ত রয়েছে। কি শর্ত? সিজুয়া হতে সৌতানি পর্যন্ত আমার সিঁদুরি রেখা করে দিতে হবে। চল, তুমি পারবে না চাঁদের পুত্র লক্ষ্মীন্দরকে দংশন করতে। চাও সর্প বিশ্রাম করো আমার সিজুয়া ধামে। কোথায় না প্রণাম মা। আশীর্বাদ করে কি নাম তুমি? আমাকে কেন স্মরণ করেছো মা? পারবে চাঁদের পুত্র লক্ষ্মীন্দরকে দংশন করতে? পারবো মা। হরি সর্প, বলো মা। যদি পারিস এই মায়ের নয়ন চল মুছে দিতে, তাহলে পারবো মা। তাহলে তোমায় যেতে হবে সাঁওতালের ভিতর বাসর ঘরে। ওই বাসর ঘরে রয়েছে বেহুলা লক্ষ্মীন্দর। লক্ষ্মীন্দরকে তোমায় দংশন করতে হবে। মা গো, আমি লক্ষ্মীন্দরকে দংশন করতে পারি, কিন্তু আমার একটা শর্ত রয়েছে। কি শর্ত? সাঁওতালি পর্বত হতে তুমি যদি গমের রেখা দিতে পারো, তাহলে আমি লক্ষ্মীন্দরকে দংশন করতে পারবো। এই কাজ আমার বিবাদের খাস সর্প। তুমি অন্য না খুঁজে লাও মা। কোথায় না মা গো তবু জন্য প্রণাম মা। আশীর্বাদ করি। মা গো কি? কেন আজ তোমার দিয়ে নয়ন দিয়ে বড় অশ্রু বয়ে যায় মা? কেন গো? বড় দুঃখ কষ্ট নিয়ে তো মহাদেব স্মরণে করেছি সর্প। কি দুঃখ কষ্ট রয়েছে তোমার? আমায় খুলে বলো মা। মর্তের একটা নরকের কি আমার রাঙাচড়ে পুজো নিবেদন করিনি। তারপরে তারপরে তাই তোমায় কেন ডেকেছি জানো? ওগো মা কেন গো? এই মধ্যে তোমায় যেতে হবে সাঁওতালি ভূতের বাসর ঘরে। ওই বাসর ঘরে রয়েছে দুর্লভ লক্ষ্মীন্দরী। লক্ষ্মীন্দরকে তোমায় দংশন করতে হবে। তাই হবে মা, তাই হবে। আমার নাম হচ্ছে কেউটিয়া। হ্যাঁ। মা গো কি? ক্ষমা করো মা, আমি তো পারবো না মা। কেন পারবে না সর্প? আমার কাছে বিষ নেই মা। বেশ, আমি যদি তোমায় বিষ প্রদান করি তবে পারবে তো? অবশ্যই পারবো মা। দিলাম তোমায় আমি পঞ্চমতলা বিষ। বেশ দাও মা, বেশ। আর ভয় নেই মা। চাও কেউ? এই মুহূর্তে চলে যাবো চাঁদ পুত্র লক্ষ্মীন্দরকে করিব দংশন। চাও? বেশ তাই হবে মা। আসি মা। মা পারি না মা, পারি না। কেন? এই বিশ্বের যারা সহ্য করতে যেই পথ দিয়ে যাই সেই পথ পুরি ছাইও যাচ্ছে মা। কি বলছো? হে গো সেই পথ দিয়ে যাচ্ছ পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সত্যি মা। তাই আমি তোমার জন্য মায়া নদী সৃষ্টি করলাম। সেই পথ দিয়ে তুমি যাবে চাঁদের পুত্র লক্ষ্মীদেরকে দংশন করতে। বেশ তাই দাও, আমি গুয়াপান রাখিব তোমার সম্মান। মান সম্মান দিলাম তোমায়। চাও?
দাও মা গো গুয়া পান রাখিব তোমার মান যাইব লখাই দম শীতে মাগো দাও মাগো গুয়া পান রাখিব তোমার মান যাইব লখাই দম শীতে ওরে দুনিয়া সরকার ওই না সোতালি শিখরে লুহুর বসরে ওই না সোতালি শিখরে লুহুর বসরে যাইব লখাই বংশীতে মাগো দাও মাগো বাবা রাখিব তোমার মা যাইব লখাই বংশীতে বেশ মা বেশ আমি চলে যাবো সেই চাঁদ পাতের করিব ধ্বংস চলে গেল কেউটিয়া সর্প চাঁদের পুত্র লক্ষ্মীদেরকে ধ্বংস করতে। চাঁদের পুত্র লক্ষ্মীদের ধ্বংস হলেই চাঁদের হবে পরাজয় ঘোষিত। আমরা হচ্ছি জাতিতে মাছুয়া ওরে ওই ভাই তাড়াতাড়ি করে আয় মাছ ধরতে হবে। আমি করতে যদি পারি তোমার মন চুরি তবে হবে আমার ভালোবাসার সেঞ্চুরি। তোমায় নিয়ে খেলবো আমি ওয়ানডে প্রেমে ক্রিকেট তুমি হবে এই জীবনে শততম টার্গেট। আমি করতে যদি পারি তোমার মন চুরি তবে হবে আমার ভালোবাসার সেঞ্চুরি। তোমায় নিয়ে খেলবো আমি ওয়ানডে প্রেমে ক্রিকেট তুমি হবে এই শততম টার্গেট। এখনো তোর কথা বলার মানে মানে আকিল জ্ঞান হলো না। শোন না কেন বললাম জানি কেন বললি? কালকে আমি কারোরপতিতে খেলতে গেছিলাম। আচ্ছা লটারি। হ্যাঁ আচ্ছা আচ্ছা কারোরপতিতে খেলতে গেলাম। দিয়া লটারি না। হ্যাঁ তো আমাকে অমিতাভ বচ্চন হ্যাঁ, হ্যাঁ। 7 লাখ টাকার একটা প্রশ্ন করলো। আচ্ছা তারপরে 7 লাখ টাকার কি প্রশ্ন করলো? কি করলো? বলে পৃথিবীর মধ্যে সব থেকে ডেঞ্জার নারী কে? আচ্ছা তারপর তুই কি বললি? আমি 7 লাখ টাকা ফেলে দিলাম কিন্তু তথাপি তোর বইয়ের নাম বলিনি। এই, হারামজাদা। ওই তুই খুঁজে বলি না আমার বউটাকে বলি ডেঞ্জার নারী। হ্যাঁ আমি কি নাম বলেছি? 7 লাখ টাকা ছুঁড়ে ফেলে দিলাম কিন্তু তোর বইয়ের নাম বলিনি আমি। যাক, আমি তো ভালো। জানি যে ডেঞ্জার নারী কে পৃথিবীর মধ্যে। মানে তোর বৌদি। আচ্ছা শোন ব্যাপারটা হচ্ছে কি অনেক টাইম হয়ে গেল আমরা প্রতিদিন মাছ ধরতে যাই। তাহলে চল তাদের করে মাছ ধরে আমাদের সংসারটা কোনো মতো মেনটেন করি কি? ঠিক আছে সংসার যদি না চলে হ্যাঁ। দেখ দাদা আমরা যদি একদিন না খাটি না খাটি আমাদের ভাতে পেট হবে না। এই! পেটে ভাত হবে না। হ্যাঁ পেটে ভাত হবে না। আমাদের বাড়ি ঘর নাই অধমের সন্তান। এই! অধমের সন্তান। চি চি চিরে নুনি চি 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 চিরে নুনি চিরে চিরে চি 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 চিরে নুনি। এই শোন সময় খুব অল্প বুঝলি বেশি মানে বেশি কথা বাড়িয়ে লাভ নেই তাদেরকে চল মাছ ধরতে হবে। ঠিক আছে চল আই দাদা হ্যাঁ বল হ্যাপি নিউ ইয়ার। তুই আমাকেই বলি আমি কি তোর ভালোবাসা তুই আমাকে হ্যাপি নিউ ইয়ার বললি? দেখ কি তুই আমার দাদা আমি তোর ছোট ভাই। আচ্ছা দাদা আমি মনে হয় পুলিশের চাকরি পেয়ে। हाय रे मेरी ठुमका हाय रे मेरी ठुमका हाय रे। শোন ব্যাপারটা ওটা না ব্যাপারটা হচ্ছে কি চল তাড়াতাড়ি করে মাছ ধরবো আর বাজারে বিক্রি করে তোর বিয়ে দেবো। ও গত 3-4 দিন আগে যে বৃষ্টি পড়েছে। হ্যাঁ মাছের একদম মানে ছড়াছড়ি যাচ্ছে। হ্যাঁ তাড়াতাড়ি করে চল ক্যারেন জাল নিয়ে গিয়ে আমরা মাছ ধরবো। আচ্ছা ঠিক আছে চল আই ধর। হ্যাঁ।
ওরে টেংরা তবু কাটন যায়, মাগুর মাছে টেক টেকায়, আবার শিঙি মাছটা মাছে কাটা, আমার পরাণ যায় জ্বলিয়া রে, কি মাছ ধরেছ বনশি দিয়া, ধরেছ বনশি দিয়া, ও গুরুজি, ও গুরুজি, কি মাছ ধরেছ বনশি দিয়া, ধরেছ বনশি দিয়া। আমি গত 3 দিন ধরে রাত জেগে আছি। আচ্ছা দেখ আমি ঘুমাবো, তুই জেগে থাকবি। আচ্ছা যদি জালে মাছ পড়ে হ্যাঁ তারপরে তুই আমাকে উঠাবি। ঠিক আছে ঠিক আছে উঠাবি উঠাবি না উঠাবি, মাছের সঙ্গে জালের মধ্যে আমাকে ঢুকিয়ে লেবার চলে যাবি, আই, আই। কিন্তু ঘুম ভাঙাবি না। ঠিক আছে ঠিক আছে যদি ঘুম ভাঙাস তোরই একদিন না আমার একদিন। ঠিক আছে ঘুমা, তাড়াতাড়ি করে ঘুমিয়ে যা তুই। মামা 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 কিরে ভাগনি এই ওটা না ভাগনিরা আই আই মামা মামা বলছে, আমি ওর বাপের শালা। ও তো মামা বলছে। মানে ওর বাপের শালা বানাচ্ছে, বুঝলি? মানে তালাক বেশি। এই ঘুমা 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 হ্যাঁ ঘুমা। তুই আমি ঘুমাচ্ছি, তুই জেগে থাক। হ্যাঁ আমি জেগে থাকছি। ও একই না, আমি যে পথ চলতে চলতে আমি যে ক্ষুধার্ত, আমি যে খিদা পেয়েছি, আমি কি উপায় করি? এই তো দেখি জেলের জাল লাগিয়েছে, সেই জালের মধ্যে প্রবেশ করে সকল মাছকে করবে ভক্ষণ। ভাই রে, ওই ভাই, ওই ভাই, ওই আই হ্যাঁ আমি শুয়ে থাকি এভাবে হবে জায়গা ঠিক আছে না? মাছ ধরবো, যতগুলো মাছ পাবো সমস্ত মাছ আরো দিন নিয়ে যাবো। আরে সকাল হতে চললো তো। সকাল হয়ে গেছে, ভোর হয়ে গেছে। চল মাছ ধর মাছ ধর মাছ ধর। ওরে বাবা রে, এই তো বড় শোল মাছ। শোল মাছ? এক কাজ কর, কি? দেখ আমি জলে নামবো। হ্যাঁ হ্যাঁ তুই তো পারবি না। না না না, আমি বয়স্ক মানুষ। আমি জলে নামবো, হ্যাঁ। তুই আমার পিছন ধরে টানবি। আই হাই, শোন না, যদি বেশি জলে পড়ে যায় তো তুমি যদি মরে যায়, এটা কথা ঠিক। আমি যদি মরে যাই তো তুই বিধবা হবি না। আই আমি বিধবা হবো না, তোর বউ বিধবা হবে। ঠিক আছে দেখ। ঠিক আছে। দাঁড়া হ্যাঁ তাড়াতাড়ি দাঁড়া, নাম তাড়াতাড়ি। দে। যা, 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 যা। জালটা টান। দেখ তুই যা। না, না, তুই যা, তুই যা। না তুই যা, তুই যা না রে। আমার কিন্তু সন্দেহ লাগছে। যা তুই যা, ঠিক আছে, আমি তাড়াতাড়ি যাচ্ছি। যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। হ্যাঁ তাড়াতাড়ি যা। এই, ভাই, মার, 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 বাঁচাও! মা! এ খোঁচাতে শেষ। কেন আমার সর্পকে মেরেছো তোমরা? আমাদের তোমরা যে অপরাধ করেছ তোমাদের ক্ষমা নেই, তোদের বংশ আমি নির্বংশ করব। মা, আমাদের ভুল নেই। আমরা গরিব মানুষ, আমরা ওই প্রতিদিন ঘেনা লাগাই, ঘেনা লাগিয়ে আমরা প্রতিদিন মৎস্য মারি। মৎস্য মেরে মাঠে যাচ্ছি আমি, তুমি আমাকে খুঁজছো না? ওরে ওরে ধীবর, মা, তোমরা অপরাধী। আমরা অপরাধী নই। আমাদের ঘেরে ঢুকে এই সর্প মাছ খাচ্ছিল, তাই আমরা ওকে প্রাণ থেকে শেষ করে দিয়েছি। তবে শোনো, তোমরা কখনো মারবে না আমার সর্পকে। মারবো না মা। প্রাণের মায়া থাকলে পালিয়ে যেত না। তোমাকে কিন্তু কে- মা- মা, কিন্তু তোমাকে- কি? মা, তোমাকে কথা দিলাম, মারবো না। না, কথা দিলাম। আমরা যে 7 দিন ধরে মাছ মারছি, কিন্তু সব মাছ যদি খেয়ে নেই তো আমাদের সংসার কিভাবে চলবে? আর মৎস্য ভক্ষণ করবে না। যাও যাও। আসি তাহলে মা। যাও। ধরে রক্তাক্ত অবস্থায় ভূমিতে পড়ে আছে। ধরা সর্পকে জিজ্ঞাসা করবো যে চাঁদের পুত্র লক্ষ্মীদেরকে দংশন করেছে কিনা। একই না, আমার যে মৃত্যু হয়েছিল
বুঝেছি বুঝেছি, সে মায়ের দয়া, আজ প্রাণ ফিরিয়ে পেয়েছি। কোথায় আমার বিষ, কোথায় গেল? আমি মাকে কি বলবো? হ্যাঁ, আমি মায়ের কাছে মিথ্যার আশ্রয় নেব। মা, তোমার জন্য প্রণাম হয় মা। আশীর্বাদ করি। চাঁদের পুত্র লক্ষ্মীধরকে দংশন করেছে? হে মা, আমি চাঁদ পুত্রকে লক্ষ্মীদেরকে দংশন করেছি মা। কি করে দংশন করলে? মা, আমি সহজ নাগ নই, একই শ্বাসে সমুদ্র শুকাইতে পারি, আমার নিজের বাড়িতে বড় বড় পর্বত উড়াইতে পারি। সত্য করে বড় বড় এই চাঁদের পুত্র লক্ষ্মীধরকে দংশন করেছ কিনা? হে মা, আমি করেছি দংশন। দংশন করেছ? সত্যি মা। না মৎস্য ভক্ষণ করেছ? না মা না, আমি সত্যি বলছি। আমি বলি শুনো কেউ উঠিয়া, আমারই বচন মিথ্যা কথা বলো কিসের কারণ? শোনো শোনো রে কেউ উঠিয়া, আজ তোর তা এই মুহূর্তে আমি করিব তোর অভিশাপ। আজ থেকে থাকিবে তুমি নিরিবিষ। ওগো মা, সরে যাও। ক্ষমা করো গো, ক্ষমা করো। আমি যদি নির্বিষ যাই, তাহলে রাখাল নিয়ে আমাকে যে খেলাধুলা করবে মা। ওরে, তোদের কিনে আমার কত আশা আকাঙ্ক্ষা ছিল। তোরা যদি আমার কাজ না করে দিস, তাহলে আমি কি করে আমি মর্তের মাটিতে পুজো পাবো? সত্যি মা, তাহলে পারলাম না যে মা আমি দংশন করতে। শোনো, আমি তো মা, সন্তান আমার যতই অপরাধ করো চাও, সামান্য করে বিষ দিলাম। শনিবার মঙ্গলবার থাকবে মানবের ভাগ্যে, কান রইলে থাকবে তুমি কে চড়বে, এই দিলাম তোমায় আমি। বেশ, আসি মা। ব্যর্থ ব্যর্থ আমার সকল লাখ। কি পেলাম, কি পেলাম আমি? মর্তের মাটিতে এসে শুধু দুঃখ, জ্বালা, যন্ত্রণা, বেদনা পেলাম না। আমার নাক গলিতে ব্যর্থ হয়ে গেল। কেউ পারলো না চাঁদের মধ্যে লক্ষ্মীধরকে দংশন করতে। আমি যে পরাজয়। কোন দিকে যাব আমি? সেই দিন রাজা জন্ম যায়, সর্বযজ্ঞ আরম্ভ করেছিল। সেই দিন আমার পুত্র আস্তিকি নাগকুলকে রক্ষা করেছিল। যেই নাগকুলকে রক্ষা করেছিল আমার পুত্র আস্তিক, সেই নাগকুল আজ কেউ পারল না যাদের পুত্র। সবাইকে আমি নিজের ভেবে বুকে আগলে রেখেছিলাম, তারাই আমায় ফাঁকি দিয়ে দিল। আমার ভাগ্য, এই পিতা ভোলা মহিষা, কেন আমায় মর্তের মাটিতে পাঠিয়ে দিয়েছিলে? চম্পকনগরের চাঁদের হস্তে পুজো নিতে যদি আমায় এত পরীক্ষা দিতে হয়, আমি যদি আগে জানতাম তাহলে আমি মর্তের মাটিতে পুজো নিতে আসতাম না।
সেই নাকগুলো আমার পারলো না চাঁদের পুত্র লক্ষ্মীন্দরকে দংশন করতে। আমি নাকগুলো রাখবো না, আমি নাকগুলো ধ্বংস করব। কোথায় নাকল? সকলে ছুটে এসো, সকলে ছুটে এসো। প্রণাম মা। তোদের প্রণামের আমার প্রয়োজন নেই। প্রণাম হয় মা। তোমরা কেউ পারোনি চাঁদের পুত্র লক্ষ্মীন্দরকে দংশন করতে। তোমরা সরে যাও, সরে যাও তোমরা। মনসা, দাঁড়াও মনসা, দাঁড়াও। এ কি করতে চলেছো? এ কি করছো মনসা? এ কি করছো তুমি মনসা? এইভাবে ভেঙে পড়ো না মনসা, এইভাবে ভেঙে পড়ো না। আমি চাঁদের কাছে হেরে গেছি, আর আমি মর্তধামে থাকতে চাই না। কি বললে মনসা? এই মর্তধামে থাকতে চাও না? কিন্তু তুমি তো চাঁদের কাছ থেকে হাঁটতে পারো না। তুমি কি ভুলে গেছো সেই দিনের কথা? কোন দিন? বেহুলা গেছিল সেই ছয় ঘাটের সানে, নিজের রূপে দূরে রেখে বিত্ত ব্রাহ্মণের রূপে ধারণ করে গেছিলে সেই ছয় ঘাটের সানে। বেহুলার গোড়ালির জল পড়েছে তলগড়ি অঙ্গে। বেহুলাকে অভিশাপে দিয়েছিলে তোর স্বামীকে খাবে কাল ভুজঙ্গে। সত্যি তো মনে পড়ে গেল। বৃদ্ধা ব্রাহ্মণ রূপ করেছিলাম ধারণ, বেহুলাকে অভিসম্পাত করেছিলাম। মমঙ্গে পড়ছে গুড়ালিয়ার পানি, তোর স্বামীকে খাইবে ওই কালে ভুজঙ্গিনী। মা, আমার মুখে হাই তোরা, আমাদের ক্ষমা করে দাও মা। তাই হবে মা। বলো বলো। তুমি তুমি আমায় বাঁচালে। ওরে বল। অপেক্ষা করো আমার সুজন হবে। কিন্তু জানো কি? কাল লাগছে রমণকে দিবে কে যাবে কাল লাগানোর সন্ধানে? সত্যই কাল লাগানোর সন্ধানে কে যাবে দিদি? রয়েছে রয়েছে ওই কাল লাগনের সন্ধানে যাওয়ার জন্য সেই দেবনা দুয়ারি। দেবনা দুয়ারি তাকে স্মরণে করো, স্মরণে করে পাঠিয়ে দাও সেই রমণী দিবে। অপেক্ষা করো। আসো। কোথায় জানি দাড়ি সর্প প্রণাম মাগো, আশীর্বাদ করি। এই হনেকালে আমায় কেন স্মরণ করেছ মা? বড় দুঃখ কষ্ট নিয়ে স্মরণ করেছি দাড়ি সর্প। এমনই কি দুঃখ হয়েছে আমায় স্মরণ করেছ? মর্তের মানব সামান্য একটা নরকের কি, তার সাথে আমার বিবাহ। কি বলেছ? তাই তো তোমায় কেন স্মরণ করেছি জানো? কেন? এই মুহূর্তে তোমায় যেতে হবে ওই রমণকে দিবে। সেইখানে রয়েছে কালীনাগ, সেই কালীনাগকে ডেকে নিয়ে আসতে হবে। আমার এই শিরোয়াত হবে ওই রণের ভিতরে কালিয়ে নাগকে ডাকতে আমি যেতে পারবো না মা। মন্ত্র জপ করবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যার উপরে দিয়ে পাখি উড়ে গেলে পাখি ভস্ম হয়ে পড়ে যায়। আমি কিভাবে যাব তাহার? আচ্ছা মা,
মন্ত্র জপ করো। মন্ত্র জপ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখনই তোমায় গ্রাস করতে আসবে মন্ত্র জপ করবে, তোমার পশ্চাতে ছুটে আসবে, আর তোমার পশ্চাতে ছুটে আসলেই আমার এই সিজুয়া ধামে পৌঁছে যাবে। বেশ জননী, দিলাম তোমায় আমি কাল নাগের মান সম্মান। বেশ যাও আশীর্বাদ করো। জানে আমি তোমার কাজ আমি শিগগির করে আসতে পারি করিলাম জননী। আশীর্বাদ, যেন তুমি জয় হয়ে ফিরে আসতে পারো। চলে গেল দানি সর্প ওই রমণদ্বীপে, ওই কাল নাগের সন্ধান।